এবার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই গো, মা মা। আল্লাহ দেখো এই যুবকের কথা শুনিয়া কোন যুবক যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ দেখো তোমার এই পাগল মায়ের বাস শুনিয়া তাকবীর দিল, আমার মতো কার অন্তরে মায়ের ব্যথা জায়গা উঠছে। মা ধরে নিয়ে যে 12 বছর বয়সে রেখে কবরে চলে গেছো মা, আমার মতো কোন দাড়ি মাখা বাজান জানো মারে হারাই এই মাহফিলের মধ্যে এই গভীর রাতে কাঁদে। আমার নবী তো 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে কোনদিন আব্বার দেখে। আমার নবীর চাচা আবু তালেব একদিন বলে, মুহাম্মদ রে বাবা, সব ছেলেরা মেলা আসলে হাসে, মক্কার হজের সময় সবাই হাসে, বাবা তুমি মুখটা কালো করে কেন থাকো? বাজার এখন আমার নবীর কথা শুনে কাঁদবা। এই যে আমার ভাইরা যারা আছে মার কথা মনে করে কান্দে। আজকে তারা টাকার মালিক, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। আল্লাহ আজকে 18 নভেম্বর টাঙ্গারা রেঙ্গায় বসিয়া যারা চোখের পানি ফেলায় কান্দে গো, আল্লাহ এদের মাকে এখনই মাফ করে দিবা, এখনই মাফ করে দিবা। যুবক ভাই, তোমার এই বন্ধুর আসনে যারা কান্দ, এই কোরআন হাতে নিয়ে বলছি, ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের জন্য কাঁদতে কাঁদতে এই চোখে পানি ছিল না ভাই। 12 বছর বয়সে মা হারাইছি। আমার সামনে ছাত্র ভাইরা পিঠা খাইতো, এই শীতের দিনে আমার ছাত্র ভাইদের মারা টিফিন কারির ভিতরে করে গোস্ত আর সিটাই পিঠা বানাইয়া মা ছেলেদেরকে ওয়েটিং রুমে খাওয়াইয়া চলে যাইতো। আমি দূরে দাঁড়াই দাঁড়াই গোস্তের তরকারি ঘেরান পাইয়া দাঁড়াই দাঁড়াই কানতাম আর ভাবতাম, আমার মা থাকলেও তো আমার খাওয়াইতো। আমার এক ছাত্র ভাই ছিল ভাই, ওর মা ওরে পিঠা খাওয়াইয়া অবশিষ্ট পিঠাগুলা টিফিন কারির বাটিতে দিয়া ওর মা চলে গেছে। আসরের সময় আমার এই ছাত্র ভাই কেরানটা খুইলা যখন ওই পিঠা বাইর করে খাইতে গেছে, বিশ্বাস কর যুবক এখন কানবি, আমি ওর পাশে যে বইছি দেখে আমার একখান পিঠা দেয় কিনা। আমারে ওই ছাত্র ভাই বকা দিয়া কয়, বেটা খাওয়ার সময় কাছে আসবি না, সর। দেখো আমার মা হারা বাজার না কান্দে, আমার কলেজের বন্ধুরা কান্দে, যাদের বাবা মা নাই, যাদের মা নাই সে বুঝবে আমার দরদ। আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা চলে গেছে আব্দুল মালিক দমেশ্বরী, ওর মা নাই। এই যে মিজানুর রহমান জানে ভাইজি, ওর মা নাই, ওর কাছে জিজ্ঞেস কর মার জন্য কি যন্ত্রণা। এই যে সভাপতি সাহেবের মা নাই, তার কাছে জিজ্ঞেস করো মায়ের জন্য কি যন্ত্রণা। টাকার মালিক একদিন হতে পারবা, যারা মায়ের মালিক আজকে নাই, মা কবরে। তোমার মতো দুঃখী এই জগতে কেউ নাই। আল্লাহ দেখো যারা কান্দে এদের মার কিন্তু মাফ করে দিও। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে যুবক। এখানে আসার পরে কয়েকজন যুবক আমার সাথে দেখা করতে যায় বলছিল, হুজুর চাঁদপুরের একটা ওয়াজ আপনার ভাইরাল, এটা করতে হবে। যুবক তোদের রিকোয়েস্ট করে দিয়ে যাই, এই কোরআন বুকে নিয়ে বলি মার মতো দরদি কেউ নাই রে ভাই, কেউ নাই।
আব্দুল মালিক ধলেশ্বরীর সামনে এর সামনে তখন ওয়াজ করতেছিল। কয়েকটা যুবক আমার কাছে যেয়ে বলে, হুজুর চাঁদপুরের ওয়াজটা করবেন। আমি করতেছি, চোখের পানি রেডি কর। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। তুই যদি তোর মা বাবার জন্য কান্দোস, আল্লাহর কসম করে বললাম তোর সন্তান একদিন এরকম মজে হয়ে কান্দবো। ভাইরা, একজন মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোরে আমার দুধ খাওয়াইয়া বড় করছে, বিনা পয়সায় তোর প্রস্রাবের খাতা পায়খানের খাতা একজনে মাত্র ধুইছে, তার বিনিময়ে একটা টাকা তোর কাছে বেনিফিট চায় না, তার নাম হলো জনম দুঃখিনী মা। এই শীতের মধ্যে তুই পায়খানা প্রস্রাব করে দিয়ে পুরো খাতা ভিজাই ফেলছ, মা পরের দিন সকালে তোরে মারে নাই রে ভাই, তোরে সুমা দিয়া নতুন একটা খাতা দিয়া আবার মেঘলা মেঘলা বাপ শুকাবে না বিদায় বেড়া ওঠার আগে তোর পায়খানা প্রস্রাবের খাতা ধুইয়া মা রোদের নাইরে দিছে। যখন দেখছে বৃষ্টি নামার কারণে খেতা শুকায় নাই, মা নিজের কাপড় খুলে দিয়া তোর পিঠের নাচে বিছাই দিয়া তোরে আরামে ঘুমাম পড়াইছে। ওই মায়ের যারা বিনা চাদরে বিনা খেতা বালিশে মাটিতে ঘুম পড়াইছ, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই মায়ের লেগে একটু কাইন্দা দে ভাই, তোর মার বিছানার ব্যবস্থা হয়ে যাবে ভাই, তোর বাবার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে ভাই। তোদের যাদের বাবা মা আছে কোন টাকা পয়সা দিতে পারোস না, মা বাবা অসুস্থ, দুই ফোঁটা চোখের পানি ফেরায় কান, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে। এই কোনায় কে কথা বলে দেখতো, দেখতো কে কথা বলে, কোন নাফিতের পর নাফিত দেখতো, ওরে কান জড়ায় দুটো ঘুষা মার। আল্লাহ মাফ করো, জোরকার আমিন। কষ্ট হইতেছে, 2টা মিনিট। ওই যে দেখো তোমাদের বক্তা কান্দে, সভাপতি কান্দে, তুমি এখন কান্দবা। এ মা টেলিফোনে বলছে, বাবা ও বাবা মা, ও বাবা মা, আমি জানি তুই বেতন পাস নাই বাবা, আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে মা, বাবা আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে, 2টা কাপড় দিবি আমারে, আমি নামাজ পড়তে পারি না, মানুষের ভিতরে যাইতে পারি না, একটা কাপড় দিবি মা। আমি আগামী মাসে বেতন পাইয়া মা 3 তারিখে আমি তোর লেগে কাপড় লইয়া শরীয়ত করে আমু মা। আল্লাহু আকবার বললি না মা, আমি আমু, আমি আমু। মা অপেক্ষায় আছে। হ্যাঁ, মাসের 7 তারিখ 2টা কাপড় কিনা, ছোট্ট বোনের লেগে 2টা 3 পিস কিনা, 2 জোড়া স্যান্ডেল কিনা ব্যাগের মধ্যে ভইরা শরীয়তপুর লঞ্চে উঠছিল। তোরা জানোস যে ওয়াজটা সারা দুনিয়া ভাইরা তোরা শুনতে চাইছ ভাই, সদর গাড়িতে যখন উঠছে লঞ্চে, উঠার পরে তোরা জানোস 380 জন যাত্রী ছিল ওই লঞ্চে, সবাই মরে গেছিল, মাত্র 25 জন যুবক বাইসে ছিল। এই যুবক আওয়ামী লীগের আমলে ভুলে যাইস না। যখন লঞ্চটা সদর ঘাটেতে সাইরা গজারিয়া ক্রস কইরা চাঁদপুরের ঠোঁটায় গেছে, যমুনা নদীর ভিতরে জ্বর উঠছে, যুবকটা বাবা সিট না পাইয়া ইঞ্জিনের কাছে বসা, মার কাছে ফোন দিছে, মা মারে মা, বাবা বাবা কি হয়েছে তোর বাবা? মা লঞ্চে মা যাত্রী অনেক বেশি মা, নদীতে ঝড় উঠছে, যে কোনো মুহূর্তে লঞ্চটা ডুবে যাবে মা, লঞ্চে পানি উঠতেছে মা, কয় মিনিট বাইসে থাকবো জানি না মা, আমারে মাফ করে দিও মা, বহুত আশা করে তোমার লোকে কাপড় কিনে আনছিলাম মা, মনে হয় আমি পড়াইতে পারতেছি না মা। যুবক ভাই রে, আমার মতো কার মা নাই আমি জানি না রে ভাই, মার আশা পুরা করার জন্য যুবক কাপড় কিনে নিয়ে রওনা দিল। মা টেলিফোনটারে আসার দিয়ে রাখা একটা দৌড় দিয়ে বাবা চাঁদপুরের ঠোঁটায় ফেরি গাড়ির থেকে লাফ দিয়ে বাবা যমুনা নদীর মধ্যে নামছে। জনগণের টাইনে উঠাইছে, তোমার ছেলে কোন জায়গায় ডুবে আর তুমি কোথায় লাফাইয়া পানিতে নামলা। মা বলে আমার একবার লয়া যা, আমার জাদু কই ডুবতেছে।
জনগণের টাইনা উঠাইল, টাইনা উঠাইয়া আস্তে করে বসাইছে বাবা। একটু পরে আবার ফোন দিছে, মা লঞ্চটা এখন ডুবে যাবে গো মা, ও মা তুমি আমারে মাফ করে দিও, দেখা হবে হাসরের ময়দানে। মা হাসরের ময়দানে দেখা হবে মা। ওই নদীর মধ্যে যদি তুই আর আমি হইতাম কি করতি বল? বল, কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান হামলা হয়েছিল না, দেখোস নাই? একটা ছেলে হসপিটালে বইয়া মার হাতটা বুকে নিয়ে কয়, মা উপর দিয়ে মলম দিলে কি হইব মা, আমার ভিতরে সব পুড়ে গেছে মা, আমি চলে যাইতেছি মা, আমি চলে যাইতেছি মা, আমার তুমি মাফ করে দিও মা। সারা দুনিয়া ভাইরাল হয়েছে যুবক, দেখোস নাই ফেসবুকে? হ্যাঁ, এই যুবকের কান্না সারা দুনিয়া কাঁদছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলি না? আল্লাহু আকবার জোরে বলতে পারলি না ভাই? মায়ের জন্য, বাবার জন্য যারা ভালোবাসোস, মা বাবারে ভালোবাসা ছাড়া তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। তুই তোর মা বাবারে ভালোবাসবি, তোর সন্তান তোরে ভালোবাসবে। দুইটা হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দাও তো ভাই, দাও জোরে একটা ডাক দাও, ডাকতে যুবক, ডাকতে যুবক, ডাকতে আল্লাহর জোরে একটা ডাক দেয়। 18 নভেম্বর ডাকতে ভাই কান্নায় এলাকায় বসে, এই মৌলী মাদ্রাসায় বসে হাত তুলে হাজার হাজার যুবক আল্লাহকে ডাক দিয়ে দেখা, আল্লাহ আমি আমার মায়ের জন্য তোমার ডাক দিছি। যুবক এবার কাঁদবি। ওই যুবকটা বলে, মা একটু পরে লঞ্চটা ডুবে যাবে গো মা। আবার এই মহিলা দৌড়াইয়া বাবা নদীর মধ্যে নামছে, বাজার লঞ্চটা ঠিকই ডুবিয়ে গেল, আর কোন টেলিফোনে সারা শব্দ নেই। এই যুবকটা মরার আগে তোমরা জানো সারা দুনিয়ার র্যাব, পুলিশ, আর্মিরা লাশগুলা যখন 5 দিন পরে বাবা টাইনা টাইনা উঠাইতেছে, দেখে একটা যুবকের লাশ বাজান রে ইঞ্জিনের নিচে পড়ে রইছে। যুবকটা পানি খায়া মরা গরুর মতো ফুলে গেছে বাবা। এই ঠোঁটের গোস্ত গুলা মাছে খায়া ফেলছে, বডির গোস্ত গুলা মাছে খায়া ফেলছে। বাবা জান এবার আমার দিকে তাকা যুবক, এত বড় কাফন তো আর নাই, 2-3টা কাপড় সেলাই দিয়া আর্মি ভাইরা, পুলিশ ভাইরা প্যান্টের ভিতর থেকে ঠিকানা অনুসারে বাবা অথবা ফিঙ্গার প্রিন্ট নিয়া এই যুবকের আইডি কার্ড বাইর করিয়া শরীয়তপুর যখন নিয়ে যাইতেছে যুবক, এখন তুই চিল্লাবি আর কানবি, মার মতো দরদি কোথাও পাবি না রে মা। যখন লাশটা শরীয়তপুরে বাবা এইরকম মোটা লাশটা লয়ে আর্মি ভাইরা লয়ে গেছে, যুবক রে ঘরের সামনে শোয়া রাখছি, দুর্গন্ধে কোনো মানুষ যাইতে পারে না রে যুবক, কিন্তু জনম দুঃখিনী মায়ের মুখে কোনো গন্ধ লাগে না। ওই পচা লাশটা মা দৌড় দিয়ে যাইয়া ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লার বলে, জাদুরে আমি মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসবি, আমি মায়ের কাপড় পরাইবার আগে তুই জান্নাতে চলে গেলি। যুবক বাইরে এই যুবকটার মা আমি 21 দিন থেকে মনে হয় 20 দিন পরে শরীয়তপুর সখীপুর গেছিলাম মাহফিলে, যেই জায়গায় যুবকের লাশটা করা হয়েছিল বাবা ওই মহিলা দেখে সাফপুর ফেরিঘাটে দাঁড়াইয়া বাবা উলঙ্গ হইয়া নাচতাছে, শরীরে কোনো কাপড় নাই, কোন লোক তার কাপড় পরাইতে পারে না। একটা চিৎকার দিয়া জীবনের তরে পাগল হয়ে গেছিল ওই দিন থেকে। ওয়াজ কমিটির যুবক বলে, হুজুর এই মহিলারে চিনেন?
কইতেছি আমি মহিলা তো দেখা যায় যুবতী যুবতী ভাব ল্যাংটো আসিল লাইকা আর কইতাছে বাপ তুই তো আমার কাপড় পরাই দিয়ে গেলি না, বাপ তুই তো আমার কাপড় পরাই দিয়ে গেলি না। মহিলা কি কয়? ওয়াজ কমিটির যুবক কান দেয়, কয় হুজুর এই যে সে যুবকের মা, যে যুবকের মা পচা গোস্তওয়ালা ঠোঁটরে বুকের মধ্যে নিয়ে বলছিল বাপরে তুই তো আমার কাপড় পরাইবার আগে কবরে চলে গেলি। আমার টাঙ্গাইলে আলেঙ্গার যুবক ভাই আয়, আমি তোর দুইটা পাও ধরে কাঁদতে রাজি আছি। আরে আমার মতো যাদের মা নাই গো, আমার বলছিল ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ মাদ্রাসা তৈরি করিস। ভাই আমি কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি বাবা, 4.5 কোটি টাকা খরচ করে। ওই যে আব্দুল মালিক দলশ্বরীও দেখে আসছে, এই যে টাঙ্গাইল বাস স্ট্যান্ড মসজিদে সানাউল্লাহ সাইফি বাবা, হে বাজান তোমাদের দুইটা পাও ধরে মনে দিয়ে যাই রে, সানাউল্লাহ সাইফি আমার বন্ধু মানুষ। ওই যে বাবা হাবিবুর রহমান মেজবা আমার সাথে দেখা করতে আসছিল, কালকে আমার সাথে আমার মাহফিল আছে বাবা, মনে রাখবা টাঙ্গাইল কিছু কিছু আলেম আছে বাবা, এদের সাথে আমার সম্পর্ক, এদের ধরলে আমাদের তাড়াতাড়ি পাইবা, এদের দ্বারা দাওয়াত দিলে মিস হইব না বাবা। এ কলিজার যুবক রে, আমি বললাম মেজবা সানাউল্লাহ সাইফি, এই আব্দুল মালিক দরেশ্বরী আজকের মাহফিলে আমারে যে দাওয়াত দিয়ে আনছে বাবা, তোমাদের মুহতামিম তোমাদের সভাপতি তার সাথে যোগাযোগ করে তারপরে আমারে আল্লাহর হুকুমে আনছে বাবা। মনে রাখো ওরা দেখে আসছে আমার মসজিদটা বাবা এত সুন্দর করে করছি, কেন করছি জানোস যুবক? 3 তলার কাজ চলতেছে, এই পর্যন্ত 4 কোটি 22 লাখ চলে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ ঢাকা কদমতলী কেরানীগঞ্জ আমার 2 বাড়ির মাঝখানে আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতেছি। 7 কোটি টাকা লাগবে আমার মসজিদে। 3 তলার ছাদের কাজ চলতেছে, লিল্লাহি তাকবীর। জায়গাটাই কিনছি আমি 1 কোটি 25 লাখ টাকা দিয়ে জায়গায় কিনছি, কারো কাছ থেকে বলি নাই 25টা টাকা দেন। কিন্তু এখন মসজিদের কাজ করতে যে বাবা একার দ্বারা তো সম্ভব না, সম্ভব আমি কোন ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে 100 200 500 5000 10,000 টাকা এইভাবে নিয়ে নিয়ে ওয়াজের টাকা দিয়ে বাড়ি বেঁচে মসজিদ করতেছি। শুধু যে টাকা করছি তা নয়, এই কোরআন হাতে নিয়ে বলছি। গতকালকে লাইভ যারা দেখছেন, পরশু দিনের আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে রয়েছে, ওই জায়গাও আমি মসজিদ বানাইতেছি। আলে বলে আবার টাকা হইলে বাবা মসজিদ মাদ্রাসা বাড়ে, আর নায়ক নায়িকা গায়িকাদের টাকা হইলে শুধু নায়ক নায়িকা গায়িকাদের সিনেমার হল বাড়ে। ঠিক না বে ঠিক? এই সমস্ত মানুষের টাকা হইলে, যে সাউথ আফ্রিকায় ছেলেটা টাকার মালিক হইলে তোমাদের এলাকায় মসজিদ মাদ্রাসার দানের হার বাড়বে। আমি কসম করে এই হাত কোরআন শরীফ হাতে নিয়ে বলে গেলাম, এরা যত দান করবে কবরে তত ভালো থাকবে। মাইকের আওয়াজ বাড়া, আমি তোদের 2টা পাও ধরে বলছি, আমার 12 বছর বয়সে আমার মা আমার বিদায় দিয়ে বলছিল ইলিয়াস রে একটা কথা বলি বা, বলো মা। ও মা কি কইবা? আমি খুব মায়ের পাগল ছিলাম। আলহামদুলিল্লাহ বলে। কষ্ট হইতেছে? এ ভাই তুই যাইস না, আল্লাহ যদি যায় বিচার তোমার কাছে দিলাম। যারা মোনাজাত পর্যন্ত থাকবেন আপনার সন্তান আলেম হবে, আমি বলে গেলাম। আমি বলে গেলাম আপনার স্ত্রী কোনোদিন খারাপ হবে না, আপনার ছেলে মেয়ে খারাপ হবে না। কেউ মোনাজাত না করে যাবেন না। লিল্লাহি তাকবীর। বলে তোমার সাথে হাত উৎসবে বলেন তো মোনাজাত না করে কেউ যাবেন না। উঠেন।